আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশে 5ই আগস্টের পরবর্তী সময় যত মব হয়েছে, আমরা শুধু আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করার কথা বলেছি। আইন শৃঙ্খলা বাহিনী কি করছে সেটার কথা বলেছি, আর্মির কথা বলেছি। তবুও বাংলাদেশে মব নিয়ন্ত্রণ করতে পারেনি। এখন পুলিশ নিজেরাই মবের শিকার হচ্ছে, পুলিশ নিজেরাই এখন থ্রেডের শিকার হচ্ছে। এখন পুলিশ বিচার দিবে কাকে? পুলিশকে সেভ করবে কে? সেনাবাহিনীকে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় থ্রেড দিচ্ছে, 2 টাকার দাম দিচ্ছে না। তারাও কিছুদিন পরে মবের শিকার হবে, তারা বিচার দিবে কাকে? বাংলাদেশে যদি এভাবে চলতে থাকে, বাংলাদেশে আর আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি ন্যূনতম শ্রদ্ধা আর ন্যূনতম বিশ্বাস থাকবে না। কারণ তারা তাদের নিরাপত্তা দিতে পারছে না। পটিয়াতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সকল কর্মীরা যে সকল কার্যকলাপ করছে পুলিশের সাথে, পারছে না পুলিশকে জোতাপিটা করতে, থানাতে আক্রমণ করতে। তারা 5ই আগস্টের আগে যেভাবে থানাতে আক্রমণ করে পুলিশ মেরে ফেলেছে, গর্ভবতী নারীকে মেরে ফেলেছে, সে মুখ দিয়ে বলার পরও আমি গর্ভবতী, তবুও পুলিশ কনস্টেবল একজন মহিলাকে তারা মেরে ফেলেছিল, তারপর অস্ত্র লুট করেছে। এই জঙ্গিরা এখন আবার জঙ্গি কায়দায় পুলিশকে থ্রেট দিচ্ছে, পুলিশকে মারার হুমকি দিচ্ছে, পুলিশকে 2 টাকার দাম দিচ্ছে না। তাদের কোনো ভয়ভীতি নেই। তাদের এই ক্ষমতার উৎস কোথায়? তাদেরকে এই পাওয়ার কে দিচ্ছে? পাকিস্তানি আইএসআই, পাকিস্তানি জঙ্গিরা। তারা বাংলাদেশে শুধু অস্ত্র মজুত করছে। সামনে নাকি তারা যুদ্ধ করবে। কাদের সাথে যুদ্ধ করবে? নিজেদের মানুষের সাথে। বাংলাদেশের নিজেদের মানুষের সাথে তোমরা যুদ্ধ করবা? তোমরা কি বুঝাতে যাচ্ছ? তোমাদের জঙ্গি জনগণের আর বোঝার বাকি নেই, পুলিশেরও আর বোঝার বাকি নেই। পুলিশেরও কিন্তু তোমরা দেওয়ালে পিঠ ঠেকিয়ে ফেলছো। এখন পুলিশ যদি কোনো অ্যাকশন নেই, তখন তোমরা বলো স্বৈরাচারের দোষর। তোমরা রাস্তা ব্লক করে আউফা আন্দোলন করবা, পুলিশ যখন উঠে যেতে বলে তোমরা পুলিশকে গালাগালি করো, পুলিশকে থ্রেট দাও, স্বৈরাচারের দোষর, আওয়ামী লীগের পুলিশ। আরে ভাই, পুলিশ তাহলে করবেটা কি? তোমরা এই পুলিশকে আবার চাপ দিয়ে আওয়ামী লীগের নিরীহ কর্মীকে অ্যারেস্টও করাও। আবার পুলিশ তোমরা অনৈতিক কোনো কাজ করলে তোমাদেরকে সাজা দিতে গেলে বা তোমাদেরকে যখন কিছু বলে তখন তোমরা বলো আওয়ামী লীগের দোষর। তার মানে শুধু পুলিশের কাজ আওয়ামী লীগের নিরীহ কর্মীকে অ্যারেস্ট করা আর তাদেরকে ধরে নিয়ে যা, আর তোমাদেরকে সাপোর্ট দেওয়া। তোমরা রাস্তাঘাট ব্লক করে রাখবা, চুরি করবা, ডাকাতি করবা, মানুষ মারবা, পুলিশ মারবা, তোমাদেরকে কিছু বলতে পারবে না। এটা মগের মূল লোক পাইছো বাংলাদেশটারে? হ্যাঁ, জঙ্গি দেশ পাইছো বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশই থাকবে, কিন্তু তোমরা বাংলাদেশে থাকবা না। বাংলাদেশের আইন শৃঙ্খলাকে বৃদ্ধ আঙ্গুল দেখাচ্ছ, নিরীহ মানুষকে মপ করে মেরে ফেলবা, মানুষের জমি দখল করে ফেলবা, চাঁদাবাজি করবা, লুটপাট করবা, ডাকাতি করবা, টাকা পাচার করবা, মামলার ভয় থেকে টাকা হাতিয়ে আনবা। আর তোমাদেরকে পুলিশ কিছু বলবে না, আঙ্গুশ চুষবে। পুলিশ শুধু তৈরি হয়েছে শুধু আওয়ামী লীগের নিরীহ কর্মীকে ধরার জন্য। আওয়ামী লীগের যারা বড় বড় আসামি, যারা বড় বড় মামলার আসামি, তারা তো বিদেশ পালিয়ে গিয়েছে। তাদেরকে কারা সহযোগিতা করেছে? তোমরাই তো করেছিলে টাকা খেয়ে। সেটার কথা বলতে পারো না। নিরীহ আওয়ামী লীগের কর্মীদেরকে কেন হয়রানি করছো? তাদের ফ্যামিলিকে কেন হয়রানি করছো? যার সাথে শত্রুতা তাকে না পেয়ে তার বাড়িতে কেন হামলা করছো? তার বাবা মামাকে কেন হয়রানি করছো? তার বাবা মা কি দোষ করেছে? তোমাদের এই নির্লজ্জপনা জনগণ থুতু দিয়ে ধিক্কার জানাই। জনগণ সময় মতো আবার রাজপথে নেমে তোমাদের টুটি চেপে ধরবে। পুলিশও তোমাদের পাশে থাকবে না, মনে রাখিও। জনগণকে ব্রেন ওয়াশ করেছিল, জনগণ বারবার ব্রেন ওয়াশের শিকার হবে না। পটিয়াতে যে মবের শিকার হচ্ছে পুলিশে, সারা বাংলাদেশে পুলিশের যদি টনক এখনো না নড়ে, তাহলে এই পুলিশকে হুজুগে পুলিশ বলেই সকলে সম্বোধন করবে। আর পুলিশের প্রতি সম্মান থাকবে না, আর বিশ্বাস থাকবে না। অলরেডি যাদের অল্প ন্যূনতম ছিল বিশ্বাস বা সম্মান, সেটা উঠে যাচ্ছে, সেম আর্মিদেরও। তো প্রশাসন যদি এখনো স্ট্রংলি ভাবে এই সকল জঙ্গিদের বিরুদ্ধে অভিযান না চালায়, এই সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কথিত যারা জঙ্গি আছে তাদের বিরুদ্ধে পুলিশ এবং সেনাবাহিনী একত্রিত হয়ে অভিযান না চালায়, তারা এইরকম জঙ্গিপনা মব সারা বাংলাদেশে আরো বাড়িয়ে দিবে। কন্ট্রোল করতে পারবেন না। 10 মাস হয়ে গিয়েছে, কন্ট্রোল করতে পেরেছেন? পারেননি তো। আপনারা আপনাদের কমেন্ট করে জানাবেন পুলিশ এবং আর্মি কি করণীয় এদের বিরুদ্ধে। ধন্যবাদ সকলকে।